বন্ধুরা, আমাদের এখানে শীতের অনেক ছোট ছোট চারা গাছ কিনতে পাওয়া যায়। তো আমি এখানে কিছু চারা গাছ কিনে এনেছিলাম, যেমন ক্যালেন্ডুলা, ড্যান্থাস আর আমাদের ম্যারিগোল্ড বা গাঁদা ফুলের গাছ। তো এই গাছগুলো অনেকটাই ছোট ছোট সাইজ ছিল, আর আপনাদের সঙ্গে শর্টস ভিডিওতে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এখন এই গাছগুলো একটু বড় হয়েছে, তো গাছগুলোকে আমি এইভাবে একটা অন্য টবের মধ্যে বসিয়ে, কারণ 1-1 ইঞ্চের ছোট টবে থাকে, বসিয়ে দিয়ে পাশে মাটি নিচে থাকে, আর জল দিতে থাকি আস্তে আস্তে, যেমন রেগুলার দেওয়া হয়। দিলে কি হয়, আস্তে আস্তে একটু বড় হয়ে যায় সময়ের সঙ্গে। তো এইভাবে এই গাছগুলোকে এতটা বড় করা হয়েছে। আর এবার করব এই গাছগুলোকে প্রতিস্থাপন করার জন্য একটা ভালো পটিং মিক্স দরকার। তো চলুন তৈরি করে নেওয়া যাক। তো এখানে আমি নিচ্ছি নর্মাল গার্ডেন সয়েল। যতটা মাটি নিচ্ছি ততটাই কিন্তু ভার্মি কম্পোস্ট আর ততটাই কিন্তু কোকোপিট নিয়ে নিতে হবে। যদি আপনাদের ওখানে এঁটেল মাটি থাকে তাহলে আপনারা কিন্তু বালিও মিশিয়ে নেবেন সমান পরিমাণে। আমার এখানে এঁটেল মাটি নেই, তো আমি এখানে বালি অ্যাড করছি না। আমার এখানে নর্মাল মাটি, আর অনেকটাই আমি সববার কোকোপিট মেশাই বলে পুরোনো মাটিতে কোনো রকম এঁটেল ভাব নেই। 1 মুঠো মতো সর্ষের খোল, 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো, আর 1 মুঠো মতো এখানে নিম খোল দিয়ে দিলাম। নিম খোলে দিলে পোকামাকড়ের আক্রমণ হয় না, আর পিঁপড়েরও আক্রমণ হয় না মাটিতে। তার সঙ্গে এখানে যে হাড়ের গুঁড়ো দিলাম সেটাতে দিলে আমাদের গাছে ক্যালসিয়াম আর ফসফরাস পায়, যেটা শেকড় বৃদ্ধি করে আর তার সঙ্গে ফুল আনতেও সাহায্য করে। তো ভালো করে সব মাটিগুলোকে মিশিয়ে নিতে হবে, তারপরে আমরা গাছের প্রতিস্থাপন করব। আর এই পটিং মিক্সে আপনারা যে কোনো শীতের গাছ বসাতে পারবে, এমনকি পার্মানেন্ট গাছও বসালে কোনো রকম সমস্যাও হয় না, আর গাছের গ্রোথটাও ভালো হয়। তো চলুন এবার দেখে নিন যে তারপরের কি প্রসেস আছে। আর বন্ধুরা, এরকম অনেক ভিডিও চ্যানেলে শেয়ার আছে, গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো অবশ্যই গিয়ে আপনারা পুরোনো ভিডিও দেখে নিতে পারবেন। এখানে ছোট্ট আর একটা টিপস দেখাবো। গাছগুলো কিন্তু মোটামুটি একটু ভালো সাইজেরই হয়ে গেছে, তো এখন প্রতিস্থাপন করলে কোনো রকম সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সবজির খোসাও রাখা আছে। এটা 8 ইঞ্চির টবে আমি বসাচ্ছি প্লাস্টিকের। গত বছরও এতেই আমি আমার এই গাঁদা গাছ বসিয়েছিলাম। তো নিচে ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রেখে আমি কিন্তু উপরে মাটি দিলাম, তার উপরে সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি। সবজির খোসাগুলো একদম নিচে থাকবে। আপনারা শুকনো পাতাও দিতে পারবেন, আপনাদের গার্ডেন যে পাতাগুলো থাকে গাছের সেগুলোও দিতে পারবেন। এটা দিলে কি হয়, টবটা একটু হালকাও হয়ে যায়, আর একটা কম্পোস্ট নিচে তৈরি হতে থাকে। ওপরে অন্তত 4 থেকে 5 ইঞ্চি লেয়ার থাকবে মাটির। আর আমাদের যে গাছগুলো সেগুলো কিন্তু অনেকটাই ছোট, যতক্ষণ তার শেকড়গুলো নিচে যাবে ততক্ষণ কিন্তু ওই পুরো সবজির খোসাগুলো কম্পোস্ট তৈরি হয়ে যাবে। এবার এখানে গাছটাকে বার করে নিলাম এই ছোট ছোট 1 ইঞ্চের যে কন্টেনারে ছিল তার থেকে। এবার গাছটাকে বসিয়ে দিয়ে ভালো করে ওপর থেকে একবার পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং করলে মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে, আর আপনার গাছটা খুব ভালোভাবে ঝাঁকড়া হবে। তারপরে দিয়ে দিতে হবে গাছে জল। কিন্তু আমি এখানে একটাই গাঁদা গাছ তো বসাবো না নিশ্চয়ই, কারণ শীতের জন্য আমাদের বাগানকে সাজিয়ে তোলার জন্য অনেক গাছ বসাতে হবে। তো এখানে আমি একসঙ্গে অনেকগুলো যে কন্টেনার আছে সবগুলো ভর্তি করে রেখেছি, কারণ এই সবজির খোসাগুলো বা এই ধরনের সার রেগুলার আমাদের একটু একটু করে টবগুলোকে ভরতে হয়, অনেকটা সময় লাগে। তো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা একটা গাছকে এইভাবে বসিয়ে দিচ্ছি তার উপরে। সেম প্রসেসে কিন্তু এখানে টবগুলোকে ভরা হয়েছে। তো গাছগুলোকে বসিয়ে দেওয়ার পরে যেভাবে আমি আপনাকে একটা সিঙ্গেল গাছ করে দেখিয়েছি, গাছটাকে বসিয়ে দেখিয়েছি, সেইভাবে এইভাবে একটা একটা গাছকে বসাতে হবে। কারণ যেহেতু শীতের বাগান সাজাতে একটা গাঁদা গাছ কি করে সম্ভব বলুন যে লাগাবো। তো অনেকগুলোই এখানে চারা গাছ বসিয়ে দিচ্ছি। তারপরে সেম প্রসেসে গাছগুলোকে একটুখানি পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং করা একদম ভুলবেন না। আর যদি আপনাদের গাছে কুড়ি এসে গেছে বা ফুলও যদি একটা একটা আসছে, তাও কেটে দেবেন। তাহলে হবে কি, মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে, আর আপনার একটা ফুলের থেকে সেটা যদি কেটে দিচ্ছেন তাহলে অনেক ঝাঁকড়া হবে আপনার গাছটা। আর তারপরে হবে একটা ভালো গাঁদা গাছ বা ম্যারিগোল্ড গাছ তৈরি। আর এইভাবে আমি বসিয়ে নিলাম। এবার এখানে পিঞ্চিং করে নিচ্ছি। পিঞ্চিং করাটা খুব ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বলে দিয়েছি। আর এইভাবেই আপনারা কিন্তু আপনাদের যে কোনো গাছ শীতের, যেমন পিটুনিয়াও বসাতে পারবেন, বা আমাদের চন্দ্রমল্লিকাও এইভাবেই বসালে কোনো সমস্যা হয় না।
খুব ভালোভাবে গ্রোথ করে। তো আমি এখানে একটু একটু করে পিঞ্চিং করে দিচ্ছি, তারপরে গাছে খুব ভালো করে একবার জল দিয়ে দিতে হবে। গাছগুলোকে 2 দিন পর্যন্ত সেমি শেডে রাখবেন, মানে ডাইরেক্ট রোদে রাখবেন না। অবশ্য শীতের এখন যেহেতু রোদ তো কোনো সমস্যা হয় না, যদি আপনাদের ওখানে এখনো অনেক বেশি ঠান্ডা পড়েনি তাহলে একটু শেডে রেখে দেবেন, আর তারপরে 2 দিন পরে আবার নর্মাল জায়গায় নিয়ে আসবেন, মানে রোদে। দেখবেন গাছ একদম দাঁড়িয়ে গেছে খুব সুন্দরভাবে, আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে গ্রোথ হবে। সময় লাগবে অনেকটাই, হয়তো 15 দিন 20 দিন, তা আমাদের একটু পেশেন্স রাখতে হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।